একটু গাজীপুরের কথা আপনাদেরকে জানাতে চাই। সেখানে সরকারি অফিসার কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। বিভিন্ন বিচারিক আদালতে আইনজীবী এবং বিচার কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তারাও সেখানে যোগ দিয়েছেন ইতিমধ্যেই কাজে। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে সেখানকে জানবো যে কি অবস্থা। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। কি অবস্থা গাজীপুরের অফিস আদালতগুলোতে, উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন কর্মচারীদের? যেমনটি বললেন যে দীর্ঘ 9 দিন ঈদের ছুটি কাটিয়ে কর্মকর্তা কর্মচারীরা আজকে প্রথম কর্মস্থলে যোগ দিয়েছেন। আমরা সকালে দেখেছি সকাল 9টার মধ্যেই কর্মকর্তা কর্মচারীরা জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়েছে এবং জেলা প্রশাসক তাদের সাথে ঈদের কুশল বিনিময় করেছেন এবং তারা কুশল বিনিময়ের পরেই তাদের নিজ নিজ দায়িত্বে ভার গ্রহণ করেছেন। এছাড়া আমরা জেলা জজ আদালত এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলাম। সেখানেও দেখেছি যে সেখানকার যে বিচার প্রার্থী এবং আইনজীবী যারা রয়েছেন তারা সকলেই উপস্থিত হয়েছেন, বিচারকরা উপস্থিত রয়েছেন এবং বিচারিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ব্যাংকের স্বাভাবিক লেনদেন চলছে। আমরা সোনালী ব্যাংক ট্রেজারি শাখাতে যোগাযোগ করেছি, সেখানে গিয়েছি এবং সেখানে দেখেছি যে যারা গ্রাহক তারা সেবা গ্রহণের জন্য এসেছেন এবং ব্যাংক কর্মকর্তারাও তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন অফিস আদালত যেমন বিআরটি কার্যালয়ে গিয়েছে, সেখানেও দেখেছি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষ উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করেছে এবং আদালতে যে স্থবির অবস্থাতে ছিল দীর্ঘ 9 দিন সেটি আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম এখানে আজ সকাল 9টার থেকে শুরু হয়েছে এবং উপস্থিতিও আশানুরূপ হয়েছে আমরা দেখেছি এবং জেলা প্রশাসন বলেছেন যে তাদের শতভাগ উপস্থিতি এখানে নিশ্চিত করা হয়েছে এবং দীর্ঘ 9 দিন যে ছুটি কাটিয়েছেন এই ছুটি কাটানোর পর আবারও সেই আদালত প্রাঙ্গণ এবং জেলা প্রশাসনের কার্যালয় এবং যে বিভিন্ন আদালত বিভিন্ন সরকারি বেসরকারি কাজ যে অফিসগুলো সেখানে চাঞ্চল্য ফিরে এসেছে। এই ছিল আমার কাছে গাজীপুরে যে প্রথম কর্মদিবস শুরু হয়েছে কর্মকর্তা কর্মচারীদের, সেটি তার সর্বশেষ খবর।